আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক অমুসলিম ব্যক্তির কাছ থেকে শুনি, তার দাবি হলো পবিত্র কোরআনুল কারীমের বিষয়ে কিছু। চলুন তার দাবি সম্পর্কে আমরা জানি। पढ़ा आपने कुरान में? मतलब मैंने पढ़ा सो पढ़ा, लेकिन मेरे वो साधन विकृत हो गया। कुरान में तो मतलब बहुत गलत सलत बातें लिखी हुई हैं वैसे तो हिंदुओं के प्रति। क्या गलत लिखा है उसमें? जैसे तो फेस ब्लर कर दिया जाएगा, दिक्कत तो नहीं होगी उसमें? मतलब साफ साफ लिखा हुआ है कि जो भी आइडोलेटर्स हैं, मतलब जो मूर्ति पूजक हैं, उनको आपको ऐसे ऐसे तरह तरह तरीके से मारना है। वैसे मतलब अच्छा। वैसे मारना, हाँ। वो मैंने उनकी मतलब उसमें भी लिखा हुआ है, और एक और उनका ग्रंथ है उसमें भी मैंने पढ़ा था। এর বক্তব্য, তার দাবি হলো এটি যে পবিত্র কোরআনুল কারীম সে কয়েকবার পড়েছে এবং পড়ে সে বিভ্রান্ত হয়েছে। কারণ তার কথা হলো যে পবিত্র কোরআনে অনেক অসঙ্গতি রয়েছে, অনেক উল্টোপাল্টা কথা রয়েছে। এমনকি পবিত্র কোরআনে হিন্দুদের বিষয়ে এই কথা বলা হয়েছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে তোমরা হত্যা করো, তাদেরকে তোমরা মেরে ফেলো, কেটে ফেলো, এ কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। আসলে তার এই বক্তব্যটি কতটুকু সঠিক এটি আমরা পবিত্র কোরআন থেকে জানব। দ্বিতীয় হলো এটি আমরা জানব বাস্তবতা থেকে, যে আসলে ইসলামের এই আমলের বাস্তবতা কতটুকু এবং পবিত্র কোরআনুল কারীমে আসলে কি এমন কথা বলা হয়েছে। প্রথমত আমি বলবো কথা যে কোনো কিতাব পড়তে গেলে গাঁজা খাওয়া যাবে না। গাঁজা খেয়ে কিতাব পড়লে, গাঁজা খেয়ে গ্রন্থ পড়লে, গাঁজা খেয়ে ইলম অর্জন করলে তার পরিস্থিতি অনেকটা ভয়ানক হয়। এ হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হিন্দুদের বিষয়ে কি বলেছেন? পবিত্র কোরআনে হিন্দুদের কোনো কথা নেই, কারণ হিন্দু হলো শুধুমাত্র ভারতবর্ষে যারা বসবাস করে তাদেরকে বলা হয়। এটি একটি সিন্ধু নাম থেকে এসেছে, হিন্দু। কাজে ভারতবর্ষে থাকা প্রত্যেক মুসলিম, অমুসলিম, শিখ সকলে হচ্ছে হিন্দু। থেকে গেল মূর্তি পুজো যারা করে, যারা মুশরিক, তাদের বিষয়ে পবিত্র কোরআনে কি উল্লেখ করেছে? আমরা পবিত্র কোরআনকে এভাবে যদি জিজ্ঞাসা করি তাহলে স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 108-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে, যারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে, তোমরা তাদেরকে গালি দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে আহ্বান করে, অন্যদের ইবাদত করে, অন্যদেরকে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। কারণ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগয়রি ইলমিন, তারা অজ্ঞতাবশত তোমার রবকে, তোমার আল্লাহকে গালি দিবে। পবিত্র কোরআন যেখানে বলছে যে হিন্দুদেরকে, অর্থাৎ যারা মুশরিক, যারা মূর্তি পুজো করে, তাদের ঠাকুরকে তোমরা গালি দিও না, সেখানে কোরআন কি করে বলতে পারে যারা মূর্তি পুজো করে তাদেরকে তোমরা হত্যা করো? এটি একেবারেই পবিত্র কোরআনের উপরে চাপিয়ে দেওয়া একটি অপবাদ। দ্বিতীয় নম্বর আমরা দেখি এর বাস্তবতা কি। বাস্তবতা যদি এমনটাই হয় যে পবিত্র কোরআন যদি বলে থাকে যে হিন্দুদেরকে, অর্থাৎ যারা মূর্তি পুজো করে তাদেরকে তোমরা হত্যা করবে, যদি এমনটা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় যখন তিনি মক্কা বিজয় করেন তখন তিনি চাইলে আরবের মাটিতে কোনো মূর্তি পূজককে বাঁচিয়ে রাখতেন না, কারণ ইসলাম একথা বলে নাই, তাই তিনি মানুষকে বাঁচিয়ে রেখেছিলেন। এরপর আর একটা দেখি, যদি পবিত্র কোরআন একথাই বলে যে তোমরা হিন্দুদেরকে, অর্থাৎ যারা মূর্তি পুজো করে তাদেরকে যেখানে পারবে সেখানে হত্যা করবে, তাহলে ভারতবর্ষে একজনের হিন্দু আজকের বেঁচে থাকতো না। যদি এমন আয়াত পবিত্র কোরআনে থাকতো তাহলে বেঁচে থাকতো না। এমনকি এই যে ব্যক্তি দাবি করছে যে পবিত্র কোরআনে আছে যেখানে মূর্তি পূজকদেরকে, হিন্দুদেরকে পাবে হত্যা করবে, সে নিজেও কথা বলার মতো নিজের অস্তিত্বকে খুঁজে পেত না, তার পিতৃপুরুষের অস্তিত্বকে খুঁজে পেত না। কারণ পবিত্র কোরআনে এমন আয়াত যদি থাকতো তাহলে ভারতবর্ষে মুসলিমরা রাজত্ব করেছে প্রায় 750 বছর। মুসলিমরা 700 বছর রাজত্ব করেছে ভারতের মাটিতে। যদি তারা এই আয়াত পবিত্র কোরআনে থাকতো আর তার বাস্তবায়ন করত, তাহলে ভারতবর্ষে একজনের হিন্দু বেঁচে থাকতো না। তাহলে প্রমাণ করে এই সমস্ত হিন্দুদেরকে মারার জন্য পবিত্র কোরআন যদি এমন আয়াত বলে তাহলে এই সমস্ত হিন্দুরা বেঁচে থাকতো না, কারণ এই হিন্দুরাই সেই সমস্ত মুসলিমদের হাতে একেবারে ধরাশায়ী হয়ে যেত। কিন্তু পবিত্র কোরআনের আয়াত এমন নেই, যার কারণে বর্তমানে হিন্দুরা বেঁচে রয়েছে ভারতবর্ষের মাটিতে। সুতরাং এই সমস্ত হিন্দুরাই সাক্ষ্য দেয় যে কোরআনে এমন কোনো আয়াত নেই যে আয়াতে বলা হয়েছে হিন্দুদেরকে তোমরা যেখানে পাও, মূর্তি পূজারকে যেখানে পাও, তোমরা তাদেরকে হত্যা করো। এটি তাদের অস্তিত্ব প্রমাণ করে যে কোরআনে এমন কোনো আয়াত নেই। আমরা আরেকটি বাস্তবতা প্রমাণ দিই, সেটি হচ্ছে ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে
যারা আজকের কর্মসূত্রে সৌদি আরবে গিয়ে আছে, সৌদি আরবে থাকছে, তারা কিন্তু কেউ বেঁচে থাকতো না যদি পবিত্র কোরআনে এমন আয়াত থাকতো যে আয়াতে বলা হয়েছে মূর্তি পূজকদেরকে তোমরা যেখানে পারবে সেখানে মারবে। কাজেই তাদের আরবের মাটিতে, সৌদি আরবের মাটিতে বেঁচে থাকা, কর্মসূত্রে গিয়ে সেখানে তাদের থাকাটাই বাস্তবতা প্রমাণ করে যে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে হিন্দুদেরকে, মূর্তি পূজকদেরকে যেখানে পারবে সেখানে তোমরা হত্যা করবে। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা আসলে এরা যখন কথা বলে, এরা গাঁজা খেয়ে কথা বলে, আর গাঁজা খেয়ে কথা বললেই, গাঁজা খেয়ে কোনো ধর্মগ্রন্থ পড়লেই অবস্থা এমনই হয়।